বাথরুমের ভিতরে প্রায় মানুষ মারা যায়। প্রায় শোনা যায় আমাদের দেশে বাথরুমের মধ্যে মানুষ গোসলের সময় কিংবা ল্যাট্রিন করার সময় মানুষ মারা গিয়েছে। এবং কী জন্যে মানুষ মারা যায় এই বিষয়টা নিয়ে মানুষের ধারণা খুবই কম। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছু ধারণা আপনাদের আসবে বাথরুমের ভিতরে কেন মানুষ মারা যায় এবং কিভাবে বাথরুম ব্যবহার করা দরকার। আমরা সেই নিয়মে বাথরুমটা ব্যবহার করি কি না সেটা আসলে আমাদের ফটিয়া মানুষ যারা আছেন তারা কিভাবে বাথরুম ব্যবহার করবেন আজকের এই ভিডিওটায় বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমরা সাধারণত বাথরুমের ভিতরের যে তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রার ভিতরে একটি পার্থক্য থাকে। বাইরের তাপমাত্রা ছাড়া বাথরুমের ভিতরের তাপমাত্রা অনেক বেশি থাকে। যখন মানুষ বাথরুমের ভিতর বাইরের থেকে ভিতরে প্রবেশ করে তখন মানুষের শরীরের ভিতরে একটি তারতম্য শুরু হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাৎক্ষণিক যদি মানুষ গোসল শুরু করে তখন মানুষের হার্ট অ্যাটাক এর সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু মানুষ যদি ঠিক নিয়ম মেনে গোসল করে বা বাথরুমে যদি ল্যাট্রিনে যদি নিয়ম মেনে বসে তাহলে কিন্তু এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক অংশে কমে যায় এবং মানুষের মৃত্যুর হার একেবারে কমে যাবে, এটা আমি আশাবাদী। তো বন্ধুরা, আমরা যে হার্ট অ্যাটাকের বিষয়টা এটা আমাদের ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে যে বাথরুমে ঢুকে গোসলের আগে সুন্দরভাবে উজু করতে হবে। হাতের কিনুই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধৌত করা, পায়ের গোছা পর্যন্ত এবং মাথা মোছাবা করে গোসল শুরু করতে হবে। এবং বিজ্ঞান বলছে যে সঠিক নিয়মে আপনি হাত, পা, মুখ এগুলো ধোয়ার পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে পায়ের থেকে পানি ঢালবেন, পায়ের থেকে পানি ঢেলে শরীরে পানি ঢালবেন, তারপরে কাঁধে, তারপরে একটি পর্যায়ে সর্বশেষ মাথায় পানি ঢেলে গোসল শুরু করবেন। তাহলে আপনার শরীরের যে তাপমাত্রা, বাইরের তাপমাত্রা এবং বাথরুমের ভিতরের যে তাপমাত্রা, এইটা সুন্দরভাবে আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারে কমে যাবে। কিন্তু যদি ফটিয়া মানুষের যাদের হার্টের সমস্যা আছে বা বিভিন্ন সমস্যা আছে তারা যদি সরাসরি বাথরুমে যে কাঁধে কিংবা মাথায় পানি ঢেলে গোসল শুরু করে দেন তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং অনেকের হার্ট অ্যাটাক করে এবং বাথরুমে যে মৃত্যুর সংখ্যা বেশি সেটা এই ধরনের কারণের জন্যই এই হার্ট অ্যাটাক আমাদের বেশি বেড়ে যাচ্ছে। বাথরুমের ভিতরে মানুষ মারা যাচ্ছে। প্রায় শুনতে পাই যে বাথরুমের ভিতরে পড়ে মানুষ মারা গেছে। কী জন্য মারা গেছে সেটা আমরা ব্যাখ্যা করি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে। শুভকামনা সকলের জন্যে।